সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব ইউনিট 5 লেসন 1 হোয়াট ইজ বিউটি, অর্থাৎ সৌন্দর্য কি। আচ্ছা, তাহলে আমরা আমাদের আজকের পাঠ শুরু করছি। লেটস গেট স্টার্টেড। Beauty is easy to appreciate but difficult to define. সৌন্দর্যের প্রশংসা করা সহজ কিন্তু সংজ্ঞা দেয়া কঠিন। As we look around, we discover beauty in pleasurable objects and sights, in nature, in the laughter of children, in the kindness of strangers. আমরা চারপাশে তাকালে সুন্দর বস্তুতে ও দৃশ্যে সৌন্দর্য আবিষ্কার করি। প্রকৃতিতে, শিশুর হাসিতে, অপরিচিত ব্যক্তির অনুগ্রহে। But asked to define, we run into difficulties. কিন্তু সংজ্ঞা দিতে বলা হলে আমরা সমস্যায় পড়ে যাই। Does beauty have an independent objective identity? সৌন্দর্যের কি একটি স্বাধীন বস্তুনিষ্ঠ পরিচয় আছে? Is it a universal or is it dependent on our sense perceptions? এটা কি সর্বজনীন নাকি এটা আমাদের অনুধাবন ক্ষমতার উপর নির্ভরশীল? Does it lie in the eye of the beholder? We ask ourselves. এটা কি দর্শকের চোখে নিহিত? আমরা নিজেদের প্রশ্ন করি। A further difficulty arises when beauty manifests itself not only by its presence but by its absence, as well as when we are repulsed by ugliness and desire beauty. আরও সমস্যা সৃষ্টি হয় যখন সৌন্দর্য কেবল তার উপস্থিতির মাধ্যমে প্রকাশিত হয় না, অনুপস্থিতির মাধ্যমেও। যেমন যখন আমরা কুৎসিত কোনো কিছু দ্বারা নিরুৎসাহিত হই, তখন আমরা সৌন্দর্য প্রত্যাশা করি। But when ugliness has as much a place in our lives as beauty, or maybe more, as when there is a widespread hunger and injustice in a society. কিন্তু কুৎসিত কোনো কিছুর ও সৌন্দর্যের মতো আমাদের জীবনে স্থান রয়েছে, অথবা আরও উদাহরণ হতে পারে, যেমন সমাজে যখন ক্ষুধা ও অবিচার সর্বত্র বিরাজ করে। Philosophers have told us that beauty is an important part of life, but isn't ugliness a part of life too? দার্শনিকেরা আমাদেরকে বলেন যে সৌন্দর্য হচ্ছে আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে কুৎসিত কোনো কিছুও কি জীবনের অংশ নয়? And if art has beauty as an important ingredient, can it confine itself only to a projection of beauty? আর শিল্পের যদি গুরুত্বপূর্ণ উপাদান সৌন্দর্য থাকে, তাহলে শিল্প কি শুধু সৌন্দর্যের প্রক্ষেপণে সীমাবদ্ধ থাকবে? Can art ignore what is not beautiful? যা সুন্দর নয়, শিল্প কি তা উপেক্ষা করবে? Poets and artists have provided an answer by
incorporating both into their work. কবি ও শিল্পীরা তাদের কাজে উভয়টিকে একীভূত করে একটি উত্তর প্রদান করেছেন। In doing so, they have often tied beauty to truth and justice so that what is not beautiful assumes a tolerable proportion as something that represents some truth about life. সেটা করতে গিয়ে তারা প্রায়শই সৌন্দর্যকে সত্য ও ন্যায়ের সাথে যুক্ত করেছেন, যাতে যা সুন্দর নয় তা যেন জীবন সম্বন্ধে কিছু সত্য তুলে ধরার মতো কিছু হিসেবে চলনসই অনুপাত মনে হয়। John Keats, the Romantic poet, wrote in his celebrated Ode on a Grecian urn, "Beauty is truth, truth, beauty," by which he means that truth, even if it's not pleasant, becomes beautiful at a higher level. ভাববিলাসী কবি অর্থাৎ রোম্যান্টিক পোয়েট জন কিটস তার বিখ্যাত কবিতা গ্রিসিয়ান আর্নে লিখেছেন, সৌন্দর্যই সত্য, সত্যই সুন্দর, যা দিয়ে তিনি বুঝিয়েছেন যে সত্য, এমনকি যদি তা সুখকর না হলেও, একটি উচ্চস্তরের সৌন্দর্যে পরিণত হয়। Similarly, what is beautiful forever remains true. একইভাবে যা সুন্দর তা চিরদিনই সত্য হয়ে যায়। Another meaning in the context of the Grecian urn, an art object, is that truth is a condition of art. হ্যাঁ, গ্রিসিয়ান আর্ন এই কবিতাটির প্রেক্ষিতে যেটা একটি শিল্পকর্ম, আর একটি অর্থ হল সত্য শিল্পকলার একটি শর্ত। Poetry in every language celebrates beauty and truth. প্রতিটি ভাষাতেই কবিতা সৌন্দর্য ও সত্যকে উদযাপন করে থাকে। So does art. শিল্পকলাও তাই করে। Here are two poems from two different times that present some enduring ideas about beauty and truth. এখানে দুটি ভিন্ন সময়ের দুটি কবিতা রয়েছে যা সৌন্দর্য ও সত্যের সম্পর্কে কিছু স্থায়ী ধারণা উপস্থাপন করে। The poems are by Lord Byron, an English poet of the Romantic tradition, and Emily Dickinson, an American poet who wrote about the human sin, love and death. রোম্যান্টিক ধারার ইংরেজি লেখক লর্ড বায়রনের কবিতা এবং এমিলি ডিকিনসন একজন মার্কিন কবি যিনি মানবীয় দৃশ্য, ভালোবাসা এবং মৃত্যু নিয়ে লিখেছেন। আমরা অপর আরেকটি ক্লাসে এই কবিতা দুটি পড়ব।